ভোলার মনপুরায় নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ত্রুটি থাকায় গৃহহীন শত শত মানুষ। ঘর বাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজন কিংবা অন্যের জায়গায়। অভিযোগ আছে পুনর্বাসন ছাড়াই জোর করে ভিটে মাটি ছাড়া করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মনপুরার লক্ষাধিক মানুষকে জোয়ারের কবল থেকে রক্ষায় ১৯৮৫ সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। নদী ভাঙনে বহুবার পরিবর্তন করা হয় পুরনো বাঁধের অ্যালাইনমেন্ট। আগের বাঁধগুলো সরু ও নিচু হয়। ২০২২ সালে নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এতে মনপুরার মানুষ খুশি হলেও বাঁধ নির্মাণের কারণে জমি হারিয়ে গৃহহীন অন্তত ১৫,০০০ মানুষ। তাদের অভিযোগ, পুনর্বাসন না করেই ভিটেমাটি ছাড়া করা হচ্ছে। নেতাগো জমিতে নেয় নেই এ জায়গাটা দিয়ে নিয়ে গেছে। এই জায়গাটা নিতে গিয়া আপনার বসতি ঘরগুলি আর এবং কি বাগান এ দোঁড়া কাটা গেছে। আকাশের নিচে টং ফাইতে আমরা আছি, কিন্তু এখানে আমরা খুব কষ্টতে আছি। চতুর্পাশে বেরিটা হইতেছে, কিন্তু বেরির সাইডে অনেক হাজার হাজার লোক বসতি আছে, সবগুলা মানুষের উড়াই দিছে। ঘরবাড়ি উচ্ছেদের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের অ্যালাইনমেন্ট পরিবর্তন সম্ভব নয়। তবে দু এক জায়গায় যদি বাঁধ নির্মাণের কাজ সরানো লাগে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমি আসলে হুট করে চেঞ্জ করে কিন্তু কোনো দিকে নিতে পারবো না। দেখা যায় এখানে একটা বড় ধরনের একটা কার্ভেচার হবে, সেক্ষেত্রে সেই অংশটা কিন্তু বারবার কিন্তু ঝুঁকিপূর্ণ থেকে যাবে এবং এটা আমাদের বর্ষাকালে কিন্তু এটা ভাঙার সম্ভাবনা বেশি থেকে যাবে। তার মানে আমাদেরকে পুরো কিন্তু ইমব্যাঙ্কমেন্টের কার্যকারিতাই কিন্তু অকেজ হয়ে যাবে বলা চলে। তো সেক্ষেত্রে যদি কোনো অংশে এই ধরনের থাকে, সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এবং ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে, তবে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হওয়ার শঙ্কা আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।